থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। একটা সময় ছিল যখন জগৎকে দেখার জন্য ঘরের বাইরে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এখন প্রযুক্তি পুরো জগৎকে আমাদের ঘরের মধ্যে এনে দিয়েছে। আর এই প্রযুক্তির কথাই আমরা আপনাদেরকে জানাতে আজকে হাজির হয়েছি বাংলালিংক ডিজিটাল ওয়ার্ল্ড নিয়ে। কি আছে আমাদের আজকের অনুষ্ঠানে? আমাদের আজকের মূল প্রতিবেদন এম কমার্স। দৈনন্দিন জীবনে মোবাইলের ব্যবহার বেড়েই চলেছে। আমরা এখন মোবাইলের মাধ্যমে লেনদেন, কেনাকাটা এসব আর্থিক কাজ করে থাকি। আর এই বিষয়টি আমাদের আজকের মূল প্রতিবেদন। চলুন দেখে আসি আজকের প্রতিবেদন এম কমার্স। বাংলাদেশে মোবাইলের মাধ্যমে ব্যবসা কিংবা লেনদেনের সুযোগ অতি সম্প্রতি চালু হয়েছে। তবে এই ধারণাটি বিস্তার লাভ করেছিল মোবাইল ফোনের প্রসারের সঙ্গে সঙ্গে। সরাসরি লেনদেন সম্পন্ন না করা গেলেও মোবাইলের বিল পরিশোধে আই টপ আপের মাধ্যমে টাকা পরিশোধের বিষয়টি এক ধরনের লেনদেন হিসেবেই বিবেচনা করা যায়। নানা ধরনের বিল, যেমন বিদ্যুৎ বা গ্যাস বিল পরিশোধেও মোবাইলের ব্যবহার আমরা দেখেছি। মোবাইল ফোনের মাধ্যমে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম প্রদানও চালু হয়েছে সম্প্রতি। সৃষ্টি হয়েছে ব্যাংকিং সুবিধা নেবার সুযোগও। একসময় এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠাতে, বিশেষ করে বিদেশে কর্মরত নাগরিকদের রেমিট্যান্সের টাকা তাদের পরিবার পরিজনদের কাছে পৌঁছাতে অনেক সময় লেগে যেত। এখন চালু হয়েছে এম রেমিট্যান্স, যার মাধ্যমে সহজেই বিদেশ থেকে টাকা পাঠানো যায়। এই পদ্ধতিতে একজন মোবাইল গ্রাহক অতি সহজে এবং খুব তাড়াতাড়ি তার পরিবারের বিদেশে কর্মরত সদস্যের পাঠানো টাকা হাতে পেয়ে যান। কি আসলে এই বিদেশ থেকে পাঠানো টাকা মোবাইল দিয়ে তুলতে পারবো? জি, আপনার রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। যে কোনো রেমিটেন্স পয়েন্টে গিয়েই আপনি আপনার বিদেশ থেকে পাঠানো টাকা তুলতে পারবেন। মোবাইল ব্যাংকিং ও এম রেমিট্যান্স নানা ধরনের ব্যবসা ও সেবার মূল্য প্রদানেও কার্যকর ভূমিকা রাখতে পারে। বেশিরভাগ বেসরকারি ব্যাংকেরই এখন মোবাইল ব্যাংকিং আছে এবং বেশিরভাগ মোবাইল ব্যাংকিং সার্ভিসই এসএমএস ভিত্তিক। দু ধরনের ব্যাংকিং হয় বেসিক্যালি এসএমএস ভিত্তিক। একটা হচ্ছে পুশ পুল ব্যাংকিং আর হচ্ছে অ্যালার্ট ব্যাংকিং। সাধারণত দেখা যায় যে সাবস্ক্রাইবাররা তাদের মোবাইল থেকে তাদের ব্যালেন্স এনকোয়ারি থেকে শুরু করে আরও বিভিন্ন সেবা পেয়ে থাকেন। আর অ্যালার্ট ব্যাংকিং সেটা হচ্ছে যে সাবস্ক্রাইবার এটিএম থেকে টাকা তুললেন বা কোথাও গিয়ে কোনো একটা দোকানে গিয়ে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে কোনো কিছু কেনাকাটা করে তার ক্রেডিট কার্ড চার্জ করলেন বা ডেবিট কার্ড চার্জ করলেন, সঙ্গে সঙ্গে তার কাছে একটা অ্যালার্ট এসএমএস চলে আসে যে তার অ্যাকাউন্ট থেকে এত টাকা চলে গিয়েছে। তো এই ট্রানজ্যাকশনটা যদি বাংলাদেশ ব্যাংক যেহেতু করে দিয়েছে এবং মোবাইল অপারেটরগুলো যদি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং এখানে যদি প্রপার ইনফ্রাস্ট্রাকচার এবং কমন একটা ভ্যালু চেইন বিল্ড আপ হয়, তাহলে কিন্তু মোবাইল কমার্সের অপার সম্ভাবনা আছে। যেমন অলরেডি কিছু কিছু উদাহরণ আছে আমাদের কাছে। যেমন বাংলাদেশের মানুষ এখন তাদের বিদ্যুৎ বিল এবং অন্যান্য আনুষঙ্গিক বিল পে করছে মোবাইলের মাধ্যমে। হচ্ছে মোবাইল হচ্ছে সবসময় একটা মানুষের সঙ্গে থাকে এবং এটা হচ্ছে তার সবচেয়ে কাছের একটা টেকনিক্যাল গ্যাজেট। সো এই গ্যাজেটটাকে ব্যবহার করে সে যদি তার দৈনন্দিন ট্রানজ্যাকশনগুলো করতে পারে, তাহলে ডেফিনেটলি এটা তার জীবন একটা অন্যরকম ডাইমেনশন অ্যাড করবে, তার অনেক রকম ভোগান্তি কমিয়ে দিবে। তাকে হয়তো কষ্ট করে কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা ট্রানজ্যাকশন করতে হবে না। মোরওভার আমি আরেকটা জিনিসের উপর একটু ফোকাস করতে চাই, সেটা হচ্ছে যে সিটিজেন সার্ভিসেস, যেটাকে আমরা এভাবে বলতে পারি যে মোবাইল গভর্নেন্স ওরিয়েন্টেড সিটিজেন সার্ভিসেস। আমি খুব সফল কিছু রিসেন্ট উদাহরণ দিতে পারি। যেমন রিসেন্টলি আপনারা জানেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন হয়ে গেল। তো সেই নির্বাচনে আপনারা জানেন যে কোনো ভোটার তার ন্যাশনাল আইডি নাম্বার এবং তার ডেট অফ বার্থ যদি এসএমএস করে দিয়ে থাকে, তাহলে ফিরতি এসএমএসে সে তার ভোটার আইডি নাম্বার, তার পোলিং সেন্টারের ডিটেল এবং আরো আনুষঙ্গিক ডিটেল সে ফিরতি এসএমএস পেয়েছে। আল্লাহর রহমতে এই প্রজেক্টটা আমরা ইলেকশন কমিশনের সাথে করেছি এবং সবগুলো মোবাইল অপারেটরকে অফার করেছি। ডেফিনেটলি এটা জীবনযাত্রার মান উন্নয়ন করবে, দেশের উন্নয়ন হবে এবং প্রকৃত ডিজিটাল বাংলাদেশ যেটা আমরা করতে চাচ্ছি, সেই ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে বলে মনে করি। ইবে কিংবা অ্যামাজনের মতো ইন্টারনেটে কেনা বেচার যে সাইটগুলো আছে, ওই একই ধরনের ব্যবসা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও ভবিষ্যতে করা সম্ভব হতে পারে। মোবাইল ব্যাংকিং এবং এম রেমিটেন্স নিয়ে বিশিষ্টজনদের মধ্যে, বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যেও বিশেষ আশাবাদ লক্ষ্য করা যায়।
এম কমার্স শব্দটি আমাদের জন্য খুবই নতুন। এই শব্দটি সম্প্রতি প্রচলিত হয়েছে। মোবাইলের মাধ্যমে টাকা পয়সার লেনদেন এই বিষয়টির সাথে সম্পৃক্ত। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হাওড় এলাকায় যখন ধান বিক্রি হয় তখন আপনারা যদি সেখানে যান দেখবেন যে 2 দিন 3 দিনের পথ পাড়ি দিয়ে সেখানে যেতে হয়। হয়তোবা ভৈরবের মোকামে ধানের দর বেড়ে গেল, কোনো অবস্থাতেই সেই খবরটি আগে ওখানে যেত না। এখন মোবাইলের মাধ্যমে সেখানে ওই খবরটি যায় এবং প্রত্যন্ত গ্রামের মানুষরা এই বাজারের উঠানামার যে সুবিধাগুলো সেগুলো পায়। তো আমি আশাবাদী, খুব দৃঢ়ভাবে আশাবাদী যে ইন্টারনেটের যেই প্রসার যেটি আমাদের মোবাইল সংস্কৃতিতে ঢুকেছে সেটির মধ্য দিয়ে আরও উত্তর এই বিষয়টি আরও জনগণের দোরগোড়ায় পৌঁছবে এবং এম কমার্স নামে যে শব্দটির উদ্ভব বাংলাদেশে হয়েছে সেটির মধ্য দিয়ে আমাদের জনগণ উপকৃত হবে। মোবাইল ফোন আমাদের জীবনে কেবল কথা বলার জন্য নয়, বরং ডিজিটাল বিশ্বে প্রবেশের চাবির মতো কাজ করতে পারে। জীবন বদলে দেওয়ার মতো যুগান্তকারী প্রযুক্তির সুবিধাকে হাতের মুঠোয় এনে দিতে পারে মোবাইল সংযোগ। তাই মোবাইল ফোন এখন আধুনিক জীবনের দরকারি অংশ। এর কাছ থেকে আলাদা হবার কোনো উপায় নেই।